শীতলা আমি ধুমাবতী একটিবার বলছি বিরাট আমার চরণে দাও ভক্তির পুষ্পাঞ্জলি। দিবি না তবে তাকিয়ে দেখ বিরাট, তাকিয়ে দেখ সমস্ত ঘরে ঘরে যখন পূজা অর্চনা হয়, অন্যের অভাবে যখন তাকে সৃষ্টি করা হয়েছে, বৈকুণ্ঠ ধামে সদা সর্বদা তার স্বামীর পদযুগের মাঝে বসে থাকে, আর কেউ নয় সেই রূপকর স্বয়ং দেবী কমলা কামিনী। অপমান করতো না, ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে, থাক আমার গৃহে বন্দী হয়ে। ও সর্বমঙ্গলে মঙ্গলে নমস্কার নমস্কার নমো নমো। বিরাট আমি একই অঙ্গে শীতলা, অন্য অঙ্গে ধুমাবতী, আরো একই অঙ্গে আমি কৈলাসপতি, আবার একই অঙ্গে দেবী কমলা কামিনী। দিবি না পূজা, দিবি না পূজা, তবে তাকিয়ে দেখ বিরাট, তাকিয়ে দেখ যখন বিবন্ত কাঞ্চন মন্দিরে যখন প্রেম আলিঙ্গন করছিল সীমন্ত আর ধ্রুব, তখন সেই রূপকে উচ্ছেদ করেছিল, তার মধ্যে প্রতিস্ফুটিত হয়েছিল আর কেউ নয় গৃহগর্ভকাকে নিজ হস্তে খণ্ডন করিয়া ধারণ করেছিল। তবে সেই রূপ করো তুমি দর্শন দেবী চামর চণ্ডী। কেন করলি ছলনা? এর প্রিয় আসতে তোকে তো অকথা করতে বলে অপমান করতে হয়। দেবা প্রণামে রাজা বিরাটের ও সর্বমঙ্গলে মঙ্গলময় যাবর চন্ডী কমা হেলে নমস্তস্যই নমস্তস্যই নমো নমঃ।